নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি একটা গোপালের প্রসাদের ভিডিও নিয়ে। তো প্রথমেই দিয়েছি ভাত, তারপরে শাক ভাজা, আলু ভাতে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মানে 5 রকম ভাজা আমাদের দিতে হয়। তো সব মিলিয়ে 5 রকম ভাজা দিয়েছি, ভেন্ডি ভাজা। তো এটা আমাদের প্রত্যেক বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই গোপালের প্রসাদটা হয়, পুজো হয় গোপালের। তো তারপরে ওই প্রত্যেক দিন যেমন পারি একটু সবজি বানাই। তো তার মধ্যে আজকে বানিয়েছিলাম ডাল, ফুলকপি রসা, পোস্তটা রোজই হয়, ওটা ঠাকুরের প্রসাদ হিসেবে পোস্তটা রোজই দেওয়া হয়। তারপরে এটা সবাই গেস করে বলো এটা কি বানিয়েছি, এটা আমি বলবো না কি বানিয়েছি। তারপরে পরমান্ন অ্যান্ড আর যা হয় টক, মিষ্টি, দই, এসব মানে আমার যতদূর সাধ্যে কুলিয়েছে আমি ভগবানের জন্য বানিয়েছি। আর খুব ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, তাই সবারই সাথে শেয়ার করলাম। আর এখানে লেবু 3টে দিলাম, কারণ 4টে দিই না, আমি ইচ্ছে করেই দিই না, এটা আমার মনে হয়। তো একজন কৃষ্ণ রাধিকা আর রঘুনাথ আছেন, তো রঘুনাথকে উদ্দেশ্য করে আমি 3টেই লেবু দিই। তো তারপরেই চলে এসেছি ঠাকুর ঘরে। নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি একটা গোপালের প্রসাদের ভিডিও নিয়ে। তো প্রথমেই দিয়েছি ভাত, তারপরে শাক ভাজা, আলু ভাতে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মানে 5 রকম ভাজা আমাদের দিতে হয়। তো সব মিলিয়ে 5 রকম ভাজা দিয়েছি, ভেন্ডি ভাজা। তো এটা আমাদের প্রত্যেক বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই গোপালের প্রসাদটা হয়, পুজো হয় গোপালের। তো তারপরে ওই প্রত্যেক দিন যেমন পারি একটু সবজি বানাই। তো তার মধ্যে আজকে বানিয়েছিলাম ডাল, ফুলকপি রসা, পোস্তটা রোজই হয়, ওটা ঠাকুরের প্রসাদ হিসেবে পোস্তটা রোজই দেওয়া হয়। তারপরে এটা সবাই গেস করে বলো এটা কি বানিয়েছি, এটা আমি বলবো না কি বানিয়েছি। তারপরে পরমান্ন অ্যান্ড আর যা হয় টক, মিষ্টি, দই, এসব মানে আমার যতদূর সাধ্যে কুলিয়েছে আমি ভগবানের জন্য বানিয়েছি। আর খুব ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, তাই সবারই সাথে শেয়ার করলাম। আর এখানে লেবু 3টে দিলাম, কারণ 4টে দিই না, আমি ইচ্ছে করেই দিই না, এটা আমার মনে হয়। তো একজন কৃষ্ণ রাধিকা আর রঘুনাথ আছেন, তো রঘুনাথকে উদ্দেশ্য করে আমি